আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বোচ্চ উঁচু চূড়ার মধ্যে একটি উঁচু চূড়া কেওক্রাডং, যা বান্দরবান রুমা উপজেলায় অবস্থিত। সেই আর এই যে মেঘ আমাদের চেয়ে কত নিচে, ঠিক আছে? কেমনে বোঝাবো ভাই এর অনুভূতি? আমাদের এবারের যাত্রা মানিকগঞ্জ টু বান্দরবান। সারাদিন বাইক রাইড করার পর বান্দরবান। কেওক্রাডং যাওয়ার আগে এই বগা লেক পড়বে। এবারে ট্যুরে সবচেয়ে ছোট মানুষ ঘুমাচ্ছে। বাইরে কি লোক কে পড়তে আসছে না? বান্দরবান থেকে ফজরের সালাত আদায়ের পরে খুব সকালেই আবার আমাদের বাইকের যাত্রা শুরু হয় কেওক্রাডং যাওয়ার উদ্দেশ্যে। দেখার যেন শেষ নাই, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আঁকা বাঁকা, মন ভরে গেল ভাই। এক নম্বরে এই ঢালটা উঠতে হয়, যারা আসবেন খুব ভয়ানক এবং রিস্কি। সামনে খুবই সুন্দর একটি পাহাড়, কাটা পাহাড় না লাগাত পাহাড় বলে, যা যে ভাই ভাইদের জানা আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের। এই স্থানটা খুবই সুন্দর। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর অবশ্যই এখানে আসার আগে নিয়ম কানুন জেনে আসবেন। কতটা যে উঁচু পাহাড় এবং এখানকার রাস্তাটা অনেক খারাপ, ঠিক আছে? অনেকেই মোটর সাইকেল নিয়ে পড়ে যায়, যারা দুর্বল চালক অথবা মোটর সাইকেলের দুর্বলতার কারণে এরকমটা হয়। কঠিন কোনো কিছুই না। মাশাআল্লাহ। কিছুক্ষণ থাকার পর আবারও রওনা দিয়ে দিই, আর সামনে বগলেক। এখন দেখতে পাচ্ছেন বগলেকের যে কেওক্রাডং যাওয়ার আগে এই বগা লেক পড়বে। আর এই যে এখানে আমরা আছি, এই যে সিয়াম ভাই। ঠিক আছে, ভালোই দিলাম। সময় নষ্ট না করে আবারও রওনা দিয়ে দিলাম সেই কেওক্রাডং যাওয়ার উদ্দেশ্যে। ভাই এই রাস্তাতে কতটা যে উঁচু খাড়া ঢাল, তা সামনাসামনি না আসলে বোঝানো যাবে না। দেখতে থাকুন আমাদের এই পথযাত্রা। নামাজের সময় হয়ে থাকলে অবশ্যই নামাজটা পড়ে আসুন। সবার আগে মহান আল্লাহর হুকুম মানার চেষ্টা করবেন। প্রায় 2 দিন জার্নি করতে হয় বাইক নিয়ে। সারাদিন আপনি বাইক রাইড করে আসতে হবে বান্দরবান। এক রাত থাকার পর আবার সকালে রওনা দিলে সেখান থেকে ঘুরে আসতে আসতে সারাদিনই লেগে যাবে। ভাই এইটা যে এত ডেঞ্জারাস রাস্তা, অবশেষে কেওক্রাডং আসতে সক্ষম, আলহামদুলিল্লাহ। ভাই প্রকৃতির যে অন্যরকম এক সৌন্দর্য। যতদূর জানি মায়ানমার এবং ইন্ডিয়া, বাংলাদেশ, তিনটি দেশের এখানেই মানে সীমান্ত আছে এক জায়গায়, হয়তো আমার জানা নাই এটা কোন পাশে। সকালবেলার মেঘে যখন ঘেরা থাকবে তখন এই জায়গা কীরকম লাগতে পারে ভাই? এখন মেঘের নাই, তারপরও অনেক সুন্দর, অনেক উঁচা চোর, ওইটা উঁচা চোর। এই দেখেন কি সুন্দর পাহাড়ি রাস্তা। যদি কিছুদিন থাকতে পারতাম তাহলে হয়তো আর অনেক বেশি ভালো লাগতো, ঠিক আছে, ঘুরে ঘুরে দেখতে পারতাম অনেক দিন। যাই হোক, চলে যেতে হবে। আমরা থানচি হয়ে চলে যাব আলীকদম, লামা, হ্যাঁ, সাথে ডিম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবো। তো লামা আলীকদম দিয়ে যখন বের হব তখন ওইখান থেকে কক্সবাজার খুবই কাছে। যেহেতু কাছে, এর জন্য একটু ঘোরান দিয়ে আসবো, যেহেতু বাইক আছে। বৃষ্টি হচ্ছে, এখানকার রাস্তা, এখানকার উঁচু নিচু যে রাস্তা, ইঞ্জিন ব্রেকে
ফেলে যেতে হবে। যখন আপনি একটা খাড়া ঢাল নামবেন, আপনি ব্রেক স্লিপ কেটে পড়ে যেতে পারেন। এর জন্য আপনারা 1 নাম্বার 2 নাম্বার গিয়ার ফেলে আস্তে আস্তে নামার চেষ্টা করবেন। খুব রিস্কি রাস্তা, ঠিক আছে? পড়ে গেলে গড়াইতে গড়াইতে যে কই চলে যাবেন আর হাড্ডিগুডির অবস্থা যে কী হবে। এরকম দৃশ্যটা জানি আমরা কোথায় দেখেছি। আলহামদুলিল্লাহ, পাহাড়ের ভিতরে, পাহাড়ের মাঝখানে ছাগল। এটা হয়তো বাইরের কোনো কান্ট্রিতে এরকম ছাগল চলাফেরা করে অনেক উঁচু উঁচু পাহাড়ে। তো বাংলাদেশেও আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে আমাদের দেশেও ছাগল এরকম পাহাড়ে হাঁটাহাঁটি করে। হ্যাঁ, খুবই কিন্তু ভাই উঁচু, বোঝা যাইতেছে না। সেই বুঝছে কেলা সোরা ওরা এই মানে উঠতে পারে সাইড হয়ে। কই মেঘ আর কত উপরে আমরা। এই যে আমার বন্ধু আছে কাজী ফরহাদ, এই যে আমি শেখ রনি। ভালো লাগতো রাত্রেবেলা মনে থাকতাম। এই বাড়িটা কিন্তু সেই হ্যাঁ তো ভাই, এই বাসায় মনে করেন আছি আমরা। আর এই যে মেঘ আমাদের চেয়ে কত নিচে, ঠিক আছে? আর এই যে ছবি ম্যান, কতক্ষণ পর পরই ছবি তুলতে হবে তার। ভাই ডিম পাহাড়ের আশেপাশে রাস্তাগুলো এত না সুন্দর, আসলে কেমনে বোঝাবো ভাই? থামসি আমার কাছে অনেক এর অনুভূতি। ভালো লাগে। হ্যাঁ, ওই চোরা এত পরে রাস্তা আছে? ও আচ্ছা, এই যে রাস্তা হচ্ছে, এখন বাইক নিয়ে যাব এই চোরায়। মেঘ কত নিচে দেখছেন আমাদের চেয়ে, আরো উপরে যাব ইনশাল্লাহ। ওকে, পাহাড়ি অঞ্চল ঘোরার পর অবশেষে সমুদ্র সৈকত খুব কাছাকাছি, তাই চলে আসলাম। ভাই এত উত্তাল শুরু হয়ে গেছে যা এখন থাকা অসম্ভব হয়ে পড়েছে। অনেক বড় বড় ঢেউ ভাই ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আর থাকবি না। এইবার যে এত উত্তাল ঢেউ পাবো যা ভাবিনি। খুব তো ঘোরাঘুরি হলো, তো এবার আপন ঠিকানায় চলে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকুলের মালিক মহান আল্লাহ, যিনি সব কিছুই সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, তাই মহান আল্লাহর ইবাদত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ নতুন কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 ঘন্টার কাছাকাছি, তাই না? 1 ঘন্টার একটু কম হাইটে আসলাম। এই যে ঘুরতেছি, দেখেন ভাই পাহাড়টা ঘুরে, ঠিক আছে? এখনো আমরা মেন গন্তব্য যাই নাই, ভিতরে মেন গন্তব্য যাবো আর কি। হ্যাঁ, ভেতরে মেন গন্তব্য। হ্যাঁ, এগুলো সব পাথরে যে দেখছেন, এগুলো সব পাথর। তো ঠিক আছে, এই ভিডিও, এই যে সব পাথর, এগুলো সব পাথর। এই যে এই ভিডিও এই পর্যন্তই। সামনে আরো ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ।